আসসালামু আলাইকুম। সকল শিক্ষার্থীকে স্বাগত জানিয়ে শুরু করছি ম্যাথ ক্লাস। আজকে ম্যাথ ক্লাসে অষ্টম শ্রেণীর গণিতের চতুর্থ অধ্যায় অনুশীলনী 4.1, কোয়েশ্চেন নম্বর হচ্ছে 54, প্রশ্ন নম্বর হচ্ছে 11। দেখো এখানে দেওয়া আছে x প্লাস ওয়াই ইকুয়াল এত এবং এক্স ওয়াই ইকুয়াল এত। দেখো লিখি, তাহলে দেওয়া আছে কি সেগুলো প্রথমে লিখে নেই। নম্বর 11 দেওয়া আছে x প্লাস ওয়াই ইকুয়াল এবং এক্স ওয়াই ইকুয়াল হচ্ছে 27। প্রদত্ত রাশি দেওয়া আছে মানগুলো x মাইনাস ওয়াই হোল স্কোয়ার ও এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার এর মান নির্ণয় করতে হবে। তাহলে প্রদত্ত রাশি আছে x মাইনাস ওয়াই হোল স্কোয়ার, এটা হচ্ছে প্রদত্ত রাশি। দেখো প্রথমে আমরা সূত্র অবগত হই। সূত্র কি জানি? এখানে নম্বর 1 a মাইনাস বি হোল স্কোয়ারের সূত্র, যেহেতু এখানে x মাইনাস ওয়াই দেওয়া তাই আমাদের a মাইনাস বি হোল স্কোয়ার সূত্র লিখতে হবে। a মাইনাস বি হোল স্কোয়ার সূত্র হচ্ছে, এটা মান নির্ণয়ের সূত্র a প্লাস বি হোল স্কোয়ার মাইনাস 4ab, এটা একটি সূত্র। আবার এটা দিয়ে আমরা এটাও লিখতে পারি a স্কোয়ার মাইনাস 2ab স্কোয়ার মাইনাস 2ab প্লাস বি স্কোয়ার, এটা লিখতে পারি। দেখো নম্বর 2 এর জন্য সূত্র, 2 নম্বর কোশ্চেনের জন্য, অর্থাৎ এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার, অর্থাৎ এখানে এ স্কোয়ার প্লাস বি স্কোয়ারের সূত্র হবে। এ স্কোয়ার প্লাস বি স্কোয়ারের সূত্র কি? প্রথমে আমরা জানি এ প্লাস বি হোল স্কোয়ার মাইনাস 2ab, আবার আমরা জানি এ মাইনাস বি হোল স্কোয়ার প্লাস 2ab, আবার এটাও লিখতে পারি হাফ ইন্টু এ প্লাস বি হোল স্কোয়ার প্লাস এ মাইনাস বি হোল স্কোয়ার, ব্র্যাকেট শেষ করি। এই যে 2 লিখেছি, এটা এই পদার্থ যে রাশিটি, এই যে সূত্রটি, এটা ডিভাইডেড দিয়ে এই 2টা পরে লিখতে পারি, অর্থাৎ এভাবেও লিখতে পারি এ প্লাস বি হোল স্কোয়ার প্লাস এ মাইনাস বি হোল স্কোয়ার, এখানে সেকেন্ড ব্র্যাকেট দিয়ে ডিভাইডেড 2, এভাবে লিখতে পারি। অঙ্ক করার পূর্ব শর্ত হচ্ছে অঙ্কের সূত্র প্রথমে জেনে নিতে হবে। তাহলে দেখো এখানে a মাইনাস বি হোল স্কোয়ারের সূত্র অনুসারে লিখতে হবে। দেখো এখানে মান দেওয়া আছে কি x প্লাস ওয়াই, এখানে x মাইনাস ওয়াই দেওয়া। তাহলে এই যে মানের দিকে তাকিয়ে আমরা সূত্র অনুসারে লিখব। যেহেতু প্লাসের মান দেওয়া আছে, অবশ্যই এই যে প্লাস দেওয়া আছে x প্লাস ওয়াই, অবশ্যই x প্লাস ওয়াই এর সূত্রে লিখতে হবে। তাহলে দেখো কিভাবে সূত্র অনুসারে লেখা হয়। এখানে x কে যদি আমরা a মনে করি, এই মাইনাস সাইন, ওয়াই কে বি মনে করি, এখানে হোল স্কোয়ার, তাহলে a মাইনাস বি হোল স্কোয়ার সূত্র কি? a মাইনাস বি হোল স্কোয়ার সূত্র এটা অথবা এটা, কিন্তু আমাদের মান নির্ণয়ের সূত্রটি লিখতে হবে, অর্থাৎ এই সূত্রটি লিখতে হবে a প্লাস বি হোল স্কোয়ার, a প্লাস বি হোল স্কোয়ার মাইনাস 4ab, এই সূত্রটি লিখতে হবে। এখানে যেহেতু দিয়ে থার্ড ব্র্যাকেটে সূত্রটি দেখিয়ে দেবো। দেখো তাহলে কিভাবে করতে হয়। এটা দেওয়া আছে এখানে x মাইনাস ওয়াই, তাহলে সূত্রটি হচ্ছে a মাইনাস বি হোল স্কোয়ারের সূত্র a প্লাস বি হোল স্কোয়ার, এখানে a হচ্ছে x, সূত্রে প্লাস বি হচ্ছে ওয়াই, এরপর বলেছে হোল স্কোয়ার, এরপর হচ্ছে সূত্রে মাইনাস, সূত্রে 4, অর্থাৎ এই 4টি লিখেছি, সূত্রে মাইনাস এই প্রক্রিয়া চিহ্নটি লিখেছি, এ বি, এখানে a লিখেছি x, বি লিখেছি ওয়াই, এটা, অর্থাৎ এটা থেকে এটা আমরা সূত্র অনুসারে লিখতে পারি। এই সূত্র অনুসারে এখানে সাইড নোটে লিখে দিলাম। এখন মান বসাবো। দেখো এখানে x প্লাস ওয়াই, সুতরাং এখানেও x প্লাস ওয়াই আছে, সুতরাং x প্লাস ওয়াই এর মান কি? অর্থাৎ x প্লাস ওয়াই এর পরিবর্তে x প্লাস ওয়াই এর যে মান সেটা বসিয়ে দিলাম। এখানে হোল স্কোয়ার আছে, এরপর মাইনাস সাইন 4 লিখলাম। x ওয়াই এর মান কি? দেখো এখানে গুণ চিহ্ন বা ডট গুণ দিতে পারি, আমরা গুণ চিহ্ন দিলাম। এরপর হচ্ছে x ওয়াই এর মান কি? দেখো 27, এই 27 লিখি, ইকুয়াল দেই। এখন এখানে 12 স্কয়ার, অর্থাৎ 12 ইন্টু 12 144 হবে। এখানে মাইনাস সাইন, এখানে 27 এর সাথে 4 গুণ করলে কি হবে? 108 হবে। এখানে মাইনাস সাইন, তাহলে এখন কি করবো আমরা? এটা থেকে এটা বিয়োগ করব। বিয়োগ করি, দেখো মাইনাস করলাম, অর্থাৎ 144 থেকে 108 মাইনাস করলে 36 হয়। এটা হচ্ছে অ্যান্সার। মান নির্ণয় করতে বলেছে, সুতরাং এটাই হচ্ছে অ্যান্সার। দেখো এই অঙ্কটির বিকল্প নিয়ম আছে, অর্থাৎ আমরা এখান থেকে অঙ্কটি প্রমাণ করতে পারি বা এটা থেকেও প্রমাণ করতে পারি। দেখো বিকল্প নিয়ম দেখাচ্ছি, সুতরাং আমি এখানে সংক্ষিপ্ত লিখি, অর লিখলাম। প্রথমে এটা লিখে প্রদত্ত রাশি এটা লিখলাম। এরপর কি? এরপর এখন লিখে এই x প্লাস ওয়াই ইকুয়াল 12 এটা লিখবো, বা x প্লাস ওয়াই, এখানে আমরা x মাইনাস ওয়াই হোল স্কোয়ারের মান বের করব। তাহলে কি করতে পারি? এখানে x প্লাস ওয়াই এটা হোল স্কোয়ার দেব, ইকুয়াল এখানে 12 আছে, এটাকেও হোল স্কোয়ার দেবো, অর্থাৎ উভয়কে বর্গ করেছি। আমি সংক্ষিপ্ত লিখি বর্গ
করে এটা লিখতে হবে উভয় পক্ষকে বর্গ করে। যেমন দেখো এখানে মান বসিয়েছি যে, সেটা আমরা এখানে সাইড নোটে দেখিয়ে দিব যে এক্স প্লাস ওয়াই ইকুয়াল কত, এখানে যেটা লেখা আছে 12 এটা লিখবো, এবং এক্স ওয়াই ইকুয়াল কত 27 এটা লিখে দেখাবো। দেখো তাহলে এখানে কি করেছি, বর্গ করেছি। এখন আমরা কোনটার মান বের করবো, এক্স মাইনাস ওয়াই এর মান। তাহলে এখানে কি দেওয়া আছে, এক্স প্লাস ওয়াই, এখানে মাইনাস নেই, সুতরাং এক্স প্লাস ওয়াই এর কি সূত্র, অর্থাৎ এ প্লাস বি হোল স্কয়ারের কি সূত্র, সেই সূত্র অনুসারে লিখবো। দেখো এ প্লাস বি হোল স্কয়ারের সূত্র আছে, এটার বিপরীত এখানে শুধু মাইনাস হবে, যখন এখানে প্লাস হবে এ প্লাস বি হোল স্কয়ার তখন এখানে মাইনাস হবে, আর এখানে এই মাইনাসের স্থানে প্লাস হবে, অর্থাৎ এ মাইনাস বি হোল স্কয়ার প্লাস 4b এভাবে। তাহলে আমরা কি লিখবো, এ মাইনাস হোল স্কয়ার, এখানে এ হচ্ছে এক্স মাইনাস বি হচ্ছে ওয়াই, এটা হোল স্কয়ার, এরপর বলছি প্লাস 4ab, এবি হচ্ছে এ হচ্ছে এক্স বি হচ্ছে ওয়াই ইকুয়াল এখানে 12 স্কয়ার, 12 ইন্টু 12 144 এটা হলো। এখন কি, যেহেতু আমরা এটুকের মান বের করব, সুতরাং এই যে 4xy আছে, xy এর মান দেওয়া আছে, দেখো এখানে 27 দেওয়া আছে, সেটা এখানে বসিয়ে দেব। এরপর যেহেতু এটুকুর মান বের করতে পারছে, তাহলে এই অংশটুকু মান বসানোর পরে গুণ করার পরে পক্ষান্তর করে রাইট সাইডে নিতে হবে, অর্থাৎ বা x মাইনাস ওয়াই হোল স্কয়ার, এখানে প্লাস আছে, প্লাস দেই 4ab, এবি হচ্ছে এখানে xy এর মান কি দেওয়া আছে 27, এটা দেওয়া আছে ইকুয়াল এখানে 144। দেখো এটা গুণ করলে হবে, ইতিপূর্বে দেখিয়েছি 108, সেই 108 পক্ষান্তর করে রাইট সাইডে নেব। তাহলে কি হবে, দেখো পক্ষান্তর করব, পক্ষান্তর করলে সাধারণত এই যে প্রক্রিয়া চিহ্ন তার বিপরীত হয়, এক পক্ষ থেকে অন্য পক্ষে নেওয়াটা হচ্ছে পক্ষান্তর। আর এখানে যে মান বসিয়েছি সেটা দেখিয়ে দেব, এখানে কি মান বসিয়েছি, এক্স ওয়াই মান বসিয়েছি। দেখো এখানে যেহেতু এক্স ওয়াই ইকুয়াল 27, এখন আমরা পক্ষান্তর করব, তাহলে কি বা এখানে লেফট সাইডে থাকবে এক্স মাইনাস ওয়াই হোল স্কয়ার ইকুয়াল এখানে 144 মাইনাস 108, এটার সাথে এটা গুণ করে 108 হয়, সেই 108 পক্ষান্তর করে রাইট সাইডে নিয়েছি, বা এক্স মাইনাস ওয়াই হোল স্কয়ার ইকুয়াল এটা থেকে এটা মাইনাস করি, তাহলে কি হবে 36 হবে। এটা হচ্ছে অ্যান্সার। আশা করি বুঝতে পেরেছো এই অঙ্কটির সমাধান কিভাবে করতে হয়। এরপর দেখো এক্স স্কয়ার প্লাস ওয়াই স্কয়ার এর মান কিভাবে বের করতে হবে। দেখো এর বিকল্প নিয়ম আছে, আরো একটি বিকল্প নিয়ম আছে যা এটা থেকে আমরা প্রমাণ করতে পারি। এই বিকল্প নিয়ম শিখতে বা জানতে চাইলে অবশ্যই কমেন্ট সেকশনে কমেন্টস করবে। এরপর দেখো এখানে দ্বিতীয় অংশ এক্স স্কয়ার প্লাস ওয়াই স্কয়ার এর মান বের করতে হবে। দেখো তাহলে প্রদত্ত রাশি লিখি, প্রদত্ত রাশি, দেখো প্রদত্ত রাশি কি দেওয়া আছে, এক্স স্কয়ার প্লাস ওয়াই স্কয়ার এর মান বের করতে হবে। সুতরাং এখানে যে প্লাস এর মান দেওয়া আছে এক্স প্লাস ওয়াই, অবশ্যই এ স্কয়ার প্লাস বি স্কয়ার এ প্লাস বি হোল স্কয়ার সূত্র অনুসারে লিখতে হয়, এ মাইনাস বি স্কয়ারের সূত্র অনুসারে লিখলে সেটার মান বসানো যাবে না, তাই আমাদের কি করতে হবে, এ স্কয়ার প্লাস বি স্কয়ারের সূত্র অনুসারে এটা লিখতে হবে। দেখো কিভাবে আমরা বুঝতে পারবো যে এটা সূত্রে পড়েছে। দেখো এখানে এক্স কে যদি এ মনে করি, এখানে এ স্কয়ার আছে, এরপরে প্লাস সাইন, ওয়াই কে বি মনে করি, এখানে স্কয়ার আছে, তাহলে স্কয়ার প্লাস বি স্কয়ার, স্কয়ার প্লাস বি স্কয়ারের কি সূত্র, সূত্রটি এখানে লিখে দেই। প্রথম হচ্ছে এ প্লাস বি হোল স্কয়ার মাইনাস 2ab, এরপর হচ্ছে এ মাইনাস বি হোল স্কয়ার প্লাস 2ab। এখন আমরা এই দুটি কোন সূত্র অনুসারে লিখব, এখানে দেখো প্লাস, সুতরাং এই যে প্লাসের সূত্র এই অনুসারে লিখব, কারণ এখানে মান দেওয়া আছে এক্স প্লাস ওয়াই, তাই এই প্লাসের অনুসারে লিখলে তাহলে মান বসাতে পারবো। তাহলে কি এ প্লাস হোল স্কয়ার, এখানে এ বলেছি এক্স কে, প্লাস বি বলেছি ওয়াই কে, এরপর হোল স্কয়ার, এরপর মাইনাস, এগুলো সূত্রে মাইনাস, এটা সূত্রের প্লাস, অর্থাৎ এইটা যা দেওয়া আছে তাই লিখলাম, এই যে মাইনাস দিয়েছি, এখানে স্কয়ার আছে এই স্কয়ার দিয়েছি, এরপর দেখো 2 আছে 2 লিখি, এবি, এবি কি এখানে এক্স ওয়াই, 2ab, এবি হচ্ছে এক্স ওয়াই সেটা লিখলাম, এখানে a প্লাস বি স্কয়ার মাইনাস 2ab এটা লিখলাম। এখন কি করব, এখন এখানে মান বসাবো, এই x প্লাস ওয়াই এর মানকে 12, এটাকে স্কয়ার দেওয়া আছে এই মানকে, এর পাশে মাইনাস 2 ইন্টু এক্স ওয়াই এর মানকে 27। এখন আমরা এটাকে স্কয়ার করবো, অর্থাৎ 12 ইন্টু 12। এটা অবশ্যই ইতিপূর্বে বলেছি যে এই ভিত্তিটি যা থাকবে এখানে পাওয়ার যত থাকবে ততবার গুণ, অর্থাৎ এখানে 12 কে স্কয়ার দেওয়া, অর্থাৎ এখানে পাওয়ার 2, তাহলে কি হবে 12 ইন্টু 12,
এর সাথে গুণ করলে 144 হয়। তাহলে কি হলো, এখানে 144 লিখি, এরপর হচ্ছে মাইনাস সাইন, এটার সাথে এটা গুণ করি। দেখো এই যে মান বসিয়েছি সেটা অবশ্যই আমাদের সাইড নোটে দেখিয়ে দিতে হবে। আবার এই যে সূত্র অনুসারে লিখেছি সেটা অবশ্যই সাইড নোটে সেই সূত্রটি লিখে দিতে হবে। অর্থাৎ এই অংশটুকু লিখে দিতে হবে, যেহেতু দিয়ে এইটুকু থার্ড ব্র্যাকেটের মধ্যে অর্থাৎ তৃতীয় বন্ধনীর মধ্যে আবদ্ধ করতে হবে। দেখো তাহলে যে মান বসিয়েছি সেটা দেখিয়ে দেবো। এখানে এক্স প্লাস ওয়াই ইকুয়াল হচ্ছে 12 এবং এখানে এক্স ওয়াই এর মান বসিয়েছি, তাহলে এক্স ওয়াই ইকুয়াল হচ্ছে 27। এভাবে থার্ড ব্র্যাকেটের মধ্যে লিখে দেবো। এটার সাথে একটা গুণ করি। দেখো এখানে 2 × 27 অর্থাৎ 54। এখন আমরা বিয়োগ করি। দেখো এই 4 থেকে 4 বিয়োগ অর্থাৎ 0 অর্থাৎ 9 এটা হয়। 14 থেকে 5 বিয়োগ করেছি। অবশ্যই তোমরা এটা জানো কিভাবে বিয়োগ করতে হয়। এটা হচ্ছে অ্যান্সার। আশা করি বুঝতে পেরেছো এই অঙ্কটি কিভাবে সমাধান করতে হয়। দেখো এই অঙ্কটিকে আবার আমরা বিকল্পভাবে করতে পারি, অর্থাৎ এই অংশ দিয়ে অথবা এই অংশ দিয়েও করতে পারি। এই অংশ দিয়ে করা সহজ হবে এটার চেয়ে, অর্থাৎ এটা হচ্ছে এ বি যেহেতু পড়েছে তাহলে এ বি সূত্র, এখানে প্লাসের আছে মাইনাসেরটা বের করে নিতে হয় মানটি, অর্থাৎ প্লাসের মান দেওয়া আছে মাইনাসের মানও বের করে তারপরে এ বি সূত্র অনুসারে করতে হয়। দেখো এই যে তৃতীয় যে নিয়মটি বলেছি এই অনুসারে করা যাবে, সেটি যদি তোমরা শিখতে বা জানতে চাও অবশ্যই কমেন্ট সেকশনে কমেন্টস করবে। দেখো আমি এটা দিয়ে কিভাবে করতে হয় সেটা দেখিয়ে দেই। প্রথমে আমরা এই মান লিখে নিয়ে প্রদত্ত রাশি লেখার পরে এখন লিখে এক্স প্লাস ওয়াই ইকুয়াল হচ্ছে 12। দেখো আমাদের মান বের করতে বলেছে এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার, অর্থাৎ এখানে এক্স কে স্কোয়ার এবং ওয়াই কে স্কোয়ার দিতে হবে। তাহলে কি হবে, এখানে উভয় পক্ষকে বর্গ করতে হবে, অর্থাৎ স্কোয়ার দিতে হয় উভয় পক্ষকে। এক্স প্লাস ওয়াই হোল স্কোয়ার ইকুয়াল এখানে 12 আছে, এটাকেও স্কোয়ার দেই। এখানে যে বর্গ করেছি সেটা লিখবো, উভয় পক্ষকে বর্গ করে, উভয় পক্ষকে বর্গ করে এটা লিখে দিলাম। সাইড নোটে উভয় পক্ষকে বর্গ করেছি ইকুয়াল। এখন এক্স প্লাস ওয়াই হোল স্কোয়ার আমাদের তৈরি করতে বলছে এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার, অর্থাৎ এটা আমাদের বের করতে হবে। তাহলে এ প্লাস বি হোল স্কোয়ার সূত্র অনুসারে লিখতে হবে। এখানে এ হচ্ছে এক্স অর্থাৎ এ স্কোয়ার প্লাস হচ্ছে 2ab অর্থাৎ এক্স ওয়াই প্লাস বি স্কোয়ার অর্থাৎ ওয়াই স্কোয়ার হলো ইকুয়াল এখানে 12 স্কোয়ার 144 এটা হলো। বা এখন কি করব, এটার পরে এটা লিখবো, অর্থাৎ এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার এটা লিখলাম, আর এই অংশের মান বের হবে। এরপর কি প্লাস সাইন 2ab, এখানে ab এর মান কত 27, অর্থাৎ এক্স এর মান হচ্ছে 27, সেটা বসিয়ে দিলাম। এরপর ইকুয়াল 144 লিখলাম। এখানে যে মান বসিয়েছি সেটা অবশ্যই এখানে দেখিয়ে দিতে হবে যে এক্স ওয়াই ইকুয়াল 27। এই যে এক্স ওয়াই এর মান 27 সেটা বসিয়ে দিলাম। এরপর এটা গুণ করে পক্ষান্তর করে রাইট সাইডে নিব, অর্থাৎ বা এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার, এখানে প্লাস সাইন আছে, এটার সাথে এটা গুণ করি 54 হবে। এরপর কি ইকুয়াল 144। এখন আমরা যেহেতু এটুকুর মান বের করবো, তাহলে এটা এই যে কনস্ট্যান্ট এবং এই প্রক্রিয়া চিহ্ন সহ এটা পক্ষান্তর করে রাইট সাইডে নিতে হবে। রাইট সাইডে নিলে কি হবে, এই যে প্রক্রিয়া চিহ্ন তার পরিবর্তন হবে, অর্থাৎ প্লাস থাকলে মাইনাস হয় এবং মাইনাস থাকলে প্লাস হয়। এখানে প্লাস আছে মাইনাস হবে। তাহলে লিখি প্রথমে এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার ইকুয়াল কি হবে, এখানে রাইট সাইডে যা লেখা আছে সেটা প্রথমে লিখে নেই 144, এখানে এই প্লাস সাইন হবে মাইনাস 54। এটা কি করেছি, পক্ষান্তর করেছি। অবশ্যই আমাদের এইভাবে লিখতে হবে সাইড নোট পক্ষান্তর করে। এখন দেখো কি হয়, এটা আমরা মাইনাস করি এখানে বা অতএব লিখে শেষ করে দেই। অতএব এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার ইকুয়াল কত, 4 থেকে 4 মাইনাস অর্থাৎ 0, এখানে 14 থেকে 5 বিয়োগ করব 9, এটা হচ্ছে অ্যান্সার, অর্থাৎ এটার মান হচ্ছে এটা। দেখো ইতিপূর্বে দেখেছি একই মান। আশা করছি বুঝতে পেরেছো অঙ্কটির সমাধান কিভাবে করতে হয়। এতক্ষণ ম্যাথ ক্লাসের সাথে থাকার জন্য সকলকে ধন্যবাদ জানিয়ে আজকের মতো বিদায় নিচ্ছি।